আজকে কথা বলবো আপনারা কুইকবুকে কোন ভার্সনে অ্যাকাউন্ট খুলবেন বা সাইন আপ করবেন এটা নিয়ে। অনেকেই নতুন যারা কুইকবুক শিখতে আসছেন তাদের কাছে প্রশ্ন কোন ভার্সনে খুললে ভালো হবে, যেহেতু কুইকবুকের বিভিন্ন ধরনের ভার্সন আছে। কুইকবুক অনলাইন, কুইকবুক ডেস্কটপ, আবার অনেকে বলে কুইকবুক কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, হ্যাঁ এরকম অনেক ভার্সন আছে। কুইকবুক প্লাস, কুইকবুক অ্যাডভান্স, কুইকবুক সেলফ এমপ্লয়েড, আবার কুইকবুকের কিছু প্ল্যান আছে। অনেকে প্ল্যান এবং ভার্সনকে গুলায় ফেলে। আসলে প্ল্যান হচ্ছে এটা হচ্ছে প্রাইস, মানে আপনি কোন মেয়াদে কতটুকু মেয়াদে বা একটা কুইকবুকের আপনি কী কী আইটেম কিনবেন, পেরিবল অ্যানেবল থাকবে কিনা বা অ্যাডভাইজারি মোড অ্যানেবল থাকবে কিনা ইত্যাদি অনেক বিষয় আছে, বা আর কোনো আইটেম সংযুক্ত করবেন কিনা, এগুলো হচ্ছে প্ল্যানের অন্তর্ভুক্ত। কত মেয়াদে কিনবেন এগুলো প্ল্যানের অন্তর্ভুক্ত। আর ভার্সন হচ্ছে ভার্সন, যেমন ডেস্কটপ ভার্সন এবং অনলাইন ভার্সন, এটা মোটামুটি আমরা বুঝি। ডেস্কটপ ভার্সন হচ্ছে এটা লোকালি আপনি আপনার প্রতিষ্ঠানে ইনস্টল করবেন, একটা সার্ভার ইনস্টল থাকবে, সেই সার্ভার থেকে আপনার প্রতিষ্ঠানে যতগুলো কম্পিউটার আছে তাদের সাথে কানেক্টেড থাকবে। এটা বাইরে থেকে এই ভার্সনে কাজ করা যাবে না। আপনি যদি ঢাকায় ইনস্টল করেন, চিটাগাং থেকে কাজ করতে পারবেন না, যদি না সেটা অন্যভাবে অনলাইন লিঙ্ক করেন। আরেকটা হচ্ছে কুইকবুক অনলাইন ভার্সন, যেটাতে আমরা কাজ শিখবো এবং এটাই সবচেয়ে জনপ্রিয় এবং এটাইতেই সবাই কাজ করে, বা অনলাইন অ্যাকাউন্টিং বা ক্লাউড অ্যাকাউন্টিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কুইকবুক অনলাইন ভার্সন। এখন আবার অনেকে বলে কুইকবুক ইউএসএ ভার্সন, কানাডা ভার্সন। আসলে ইউএসএ ভার্সন, কানাডা ভার্সন বলে কোনো কথা নেই। ব্যাপারটা হলো এরকম যে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া অর্থাৎ কুইকবুক যে সমস্ত দেশে সাপোর্ট দেয় এবং ওই সমস্ত দেশের যে ভ্যাট সিস্টেম এবং অ্যাকাউন্টিং সিস্টেম আছে ওরা এগুলা, এবং ব্যাংকিং সিস্টেম আছে, অনলাইন পেমেন্ট সিস্টেম, অনলাইন পেমেন্ট গেটওয়েগুলো সংযুক্ত করা, বিভিন্ন ক্রেডিট কার্ডের পেমেন্টগুলো গেটওয়ে সংযুক্ত করা, অনলাইন ইনভয়েসিং, অনলাইন ওদের কুইকবুকের সাথে ইন্টিগ্রেট করে, যে কারণে ওই সাপোর্টটা ওরা দিতে পারে বলে এই সমস্ত, যেমন বাংলাদেশে আমি অনেকেই বলছে যে বাংলাদেশে নাকি সাপোর্ট চালু করছে তারা, আমি শিওর না, আমি খোঁজার চেষ্টা করছি যে আদৌ বাংলাদেশে তারা সাপোর্ট চালু করছে কিনা আমি জানি না। আমাকে একজন দুজন বলছে যে না, বাংলাদেশি মোবাইল নাম্বার দিয়ে এটা অ্যাকাউন্ট খোলা যায়। আমি অবশ্যই চেষ্টা করে দেখিনি, কারণ আমি অলরেডি খুলে ফেলছি, এই জন্য আমার আর অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়ে নাই। যদি হয়ে থাকে তাহলে ভালো, বাংলাদেশে অ্যাকাউন্ট নাম্বার খোলার চেষ্টা করে দেখতে পারেন, যদি হয়ে যায় ভেরি গুড। আর যদি না হয় তবে আমি বলবো যে আপনারা ইউকে ভার্সনে, কুইকবুক ইউকে ভার্সনে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন বা এটাতে লগ ইন করবেন, সবচেয়ে বেশি ভালো হয়। এখন আসি, আপনি ইউকে ভার্সনে অ্যাকাউন্ট খোলার পর প্রশ্ন থাকে যে আপনি কি ইউএসএ ভার্সনে সাইন আপ লগ ইন করতে পারবেন কিনা বা কানাডা ভার্সনে লগ ইন করতে পারবেন কিনা। কোনো সমস্যা নাই। ডেস্কটপ ভার্সন কিন্তু ডেস্কটপ ভার্সনে আলোচনার বিষয় না, কারণ ডেস্কটপ ভার্সন এই লগ ইন দিয়ে হবে না। ডেস্কটপ ভার্সনের জন্য অনলাইন ভিত্তিক যে প্ল্যাটফর্মগুলো আছে কুইকবুকের, আপনি সবটাতেই লগ ইন করতে পারবেন, আপনি যেই ভার্সনে অ্যাকাউন্ট খোলেন না কেন। ফর এক্সাম্পল, আপনি একটা আইডি দিয়ে, আপনি একটা জিমেল আইডি দিয়ে ইউকে ভার্সন খুললেন, পরবর্তীতে আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতে গেছেন এবং ক্লায়েন্টটা দেখা গেল সে ইউএসের ক্লায়েন্ট এবং তার ইউএসের কুইকবুক, তখন আপনি সে আপনাকে কীভাবে পারমিশন দিবে, অথবা আপনার মনে প্রশ্ন যে সে কি আমাকে পারমিশন দিতে পারবে কি না। হ্যাঁ, আপনাকে পারমিশন দিতে পারবে। আপনি আপনার জিমেল আইডিটা দিয়ে দিবেন, যেহেতু আপনি একবার কুইকবুক খুলেছেন। আপনি যদি কুইকবুক না খোলা থাকে তাহলে কিন্তু আপনার জিমেল আইডি তাকে দিলেও সে আপনাকে পারমিশনটা দিতে পারবে না, কারণ আপনি কুইকবুক অ্যাকাউন্টই খোলেন নাই। তৃতীয়ত হচ্ছে অ্যাকাউন্টেন্ট ভার্সনে অ্যাকাউন্টটা খোলা থাকা ভালো, যেহেতু আপনি অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করেন। দুইটা জিনিস মনে রাখবেন, ইউকে ভার্সনে অ্যাকাউন্টটা খুলবেন এবং অ্যাকাউন্টেন্ট মুডে খুলবেন, যেটাকে অ্যাকাউন্টেন্ট মুড বলা যেতে পারে, বা অ্যাকাউন্টেন্ট ভার্সনে যদি বলি অ্যাকাউন্টেন্ট ভার্সনে বা মুডে খুলবেন। এই দুটো জিনিস মনে রাখবেন। যে আইডি দিয়ে খুলছেন ওই আইডিটা মনে রাখবেন। আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে শুধুমাত্র আপনার আইডিটা দিয়ে দিবেন, সে আপনাকে পারমিশনটা দিয়ে দিবে। আর যদি সে পারমিশন আপনাকে দিতে না পারে, সেক্ষেত্রে আপনি তাকে দেখাই দিবেন কী করে পারমিশনটা দিতে। আচ্ছা, অ্যাকাউন্ট খুলতে গিয়ে অনেকের একটা বেশি সমস্যায় পড়ে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট প্রথমবার লগ ইন করে তারপরের বার সে লগ ইন করতে পারে না, বা প্রথমবার অ্যাকাউন্ট খোলার পর দ্বিতীয়বার সে লগ ইন করতে পারে না এবং অ্যাকাউন্টটা হারায় যায় তার কাছ থেকে এবং সে ফাইনালি আর পারেই না। এটা নিয়ে আমি পরের ভিডিওতে দেখাবো, বাট এই ভিডিওতে যেটা শেষ করতে চাচ্ছি সেটা হলো যে আপনি অ্যাকাউন্ট খোলার সময় চেষ্টা করবেন ইনকগনিটো মোডে বা ইনকগনিটো উইন্ডোতে অ্যাকাউন্টটা খুলতে। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই পরের ভিডিওতে দেখাবো কী করে ইনকগনিটো উইন্ডো বা ইনকগনিটো মোড বা প্রাইভেট মোডে অ্যাকাউন্ট খুলতে হয়। ও হ্যাঁ, আরেকটা বিষয়, অনেকের প্রশ্ন থাকে যে আপনি কি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন কি না একটা মেশিন থেকে বা একটা পিসি থেকে বা একটা ল্যাপটপ থেকে। হ্যাঁ, আপনি একটা ল্যাপটপ থেকে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন, তবে আপনার একাধিক আইডি, জিমেল আইডি ব্যবহার করতে হবে। একাধিক জিমেল আইডি দিয়ে আপনি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি একাধিক অ্যাকাউন্ট ইউএসএ খুলতে পারেন, একাধিক অ্যাকাউন্ট ইউকে খুলতে পারেন, কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ,
আপনারা যখন পরবর্তীতে লগ ইন করবেন আপনাদের কিন্তু মনে রাখতে হবে যে আপনি কোন ভার্সনে কোন আইডি দিয়ে কোন ভার্সনে অ্যাকাউন্ট খুলছিলেন। এখন আপনি ইউকে ভার্সনের জন্য আইডি নাম্বার 1 ব্যবহার করছেন, আবার ইউএসএ ভার্সনের জন্য আইডি নাম্বার 2 ব্যবহার করছেন, কিন্তু আপনি যখন পরবর্তীতে লগ ইন করতে গেলেন তখন ইউএসএ ভার্সনে লগ ইন করার সময় আপনি আইডি নাম্বার 1 ব্যবহার করলেন, তাহলে কিন্তু হবে না, প্যাচ লেগে যাবে। আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে দিবে সে, কিন্তু আপনি কিন্তু আপনার ম্যাটেরিয়াল খুঁজে পাবেন না। কারণ কুইকবুক আপনি একবার অ্যাকাউন্ট খুললে ওইটা রেজিস্টার করে রাখবে এবং সে পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট আপনাকে দেখতে দিবে, কোনো সমস্যা নেই, আপনি সেখানে ঢুকতে পারবেন, কাজ করতে পারবেন। কিন্তু যেটা সমস্যা হবে, আপনি ঢুকবেন, ঢোকার পর বুঝবেন আরে আমি তো কিছুক্ষণ আগে কাজ করছি বা 2 দিন আগে কাজ করছি, সেই কাজগুলো গেলেও কি আপনার নিজের কাজটাই আপনি খুঁজে পাবেন না। কারণ আপনি ইউএসএ ভার্সনে ঢুকছেন আর আইডি ব্যবহার করছেন ইউকে ভার্সনের আইডি। এই জন্য আপনাদের একটু খেয়াল রাখতে হবে। সবচেয়ে ভালো হয় কোথাও লিখে রাখবেন কোন আইডি দিয়ে কোন ভার্সনে অ্যাকাউন্ট খুলছেন। আপনি বড় জোর 2টা অ্যাকাউন্ট খুলতে পারেন বা 3টা অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্টেন্ট ভার্সন হিসেবে ইউএসএ ভার্সন খুললেন একটা, ইউকে ভার্সন খুললেন একটা, এই পর্যন্ত খুললেই হবে, এর বেশি খোলার প্রয়োজন মনে করি না। আমার ইনফরমেশন আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকলে একটা সাবস্ক্রিপশন প্রত্যাশা করতেই পারি। প্লিজ হিট দ্য বেল আইকন, ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।